وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ভাই মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার কথা কেন বললেন? তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, কারণ তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে বড় কষ্টের সাথে। 10টা মাস তোমাকে পেটে একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষ পেটের ভিতরে নিয়ে ঘোরাফেরা করেছে বড় কষ্টের সাথে। কি পরিমাণ কষ্ট হয়েছে এটা পৃথিবীর মা ছাড়া কোন মানুষ বুঝতে পারবে না। এ ভাই, মা কেমন কষ্ট করছে গো, মার দিকে না তাকাইয়া তোমার বিবি যখন পেটের মধ্যে বাচ্চা আসে, গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, তখন তোমার বিবির দিকে তুমি লক্ষ্য করবা, দেখবা তোমার বিবির অবস্থাটা কেমন। যখন পেটে বাচ্চা আসে, 1 নাম্বার হলো মার মুখের রুচি নষ্ট হয়ে যায়, রুচিমতি খাবার খাইতে পারে না, যেটা মনে চায় তখন সেটা ভিতরে যায় না, রুচিটা নষ্ট হয়ে যায়। 2 নাম্বার হলো বাইরে, মা যখন বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকে, বাচ্চাটা কিন্তু একেবারে নিউট্রালে থাকে না, এটা হাত লড়ায়, পা লড়ায়, গুতা মারে, টেলা মারে, তখন কিন্তু মার অবস্থা খুব করুণ হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, হাঁটতে পারে না, একটা সাইড অবশ হয়ে যায়। এই যে এত কষ্ট, এত কষ্ট, এই কষ্টটা পৃথিবীর মা ছাড়া আর কেউ পায় না। এই জন্য এই কষ্টটা কোনো বাবা উপভোগ করতে পারে না। কোনো বাবা উপলব্ধি করতে পারে? কষ্টটা শুধু মা পায়। যেন আল্লাহর রাসূল বলছেন, মার কথা 3 বার এনেছেন, বাবার কথা 1 বার। মার কথা কয়বার? বাবার কথা। কারণ মা যেই কষ্টগুলা করেছে ওই কষ্টগুলা বাবা করে নাই। এই জন্য মার সম্মানটা সেখানে আল্লাহ বাড়ায়া দিছে 3 বার। এ ভাই, শুধু 10 মাস 10 দিন শুধু আপনাকে বেডে লইয়া দৌড়াদৌড়ি করেছে, এমনটা নয় রে। এখানেই কষ্ট শেষ নয়। দুনিয়াতে আসার সময় আপনার কিন্তু মাথাটা ছিল উপরে, পাগুলি ছিল নিচে, কিন্তু আল্লাহ আসার সময় আপনাকে ঘুরাইয়া মাথা নিচু দিয়া, পাগুলি উপর দিয়া, কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়াতে আসছেন। মা রক্তাক্ত হয়ে গেল। যুদ্ধের ময়দানে মানুষ যেভাবে রক্তাক্ত হয় গো, ঠিক মা সেদিন এইভাবে রক্তাক্ত হয়েছে। আল্লাহ বলেন, এই যে কষ্টটা পৃথিবীর কোনো বাবা উপভোগ করতে পারে নাই, পৃথিবীর কোনো বাবা এটা উপলব্ধি করতে পারে নাই, বুঝতে পারে নাই, এটা শুধু মা। এই জন্য আল্লাহ মার সম্মান দিয়েছে বেশি। এ ভাই, দুনিয়াতে আসার পরে কষ্ট শেষ নয়। এ যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায়া শুনতে হবে। বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আসছি, এমন এক যুগের মধ্যে আমরা এসে পড়ছি, এখন এমন একটা জামানা, মা বাবাদেরকে লালন পালন করা সন্তানের জন্য একটা বোঝা হয়ে গেছে। এখন বৃদ্ধাশ্রমের
সময় চলে আসছে, বুড়া আর বুড়িরে লালন পালন করবে এখন সরকারের টাকায় বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের যুগ আয় পড়ছে। এই রূপকান্তির কালচার বাংলাদেশও আছে না নাই? চলে আসছে। মা বাবা এখন বোঝা হয়ে গেছে, নিয়া বৃদ্ধাশ্রমে রেখে আসে, সরকারের টাকায় বুড়া বুড়ি লালন পালন হয়। এজন্য ভাই, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে যদি তুমি খুশি করতে পারো, আল্লাহ বলেন আমিও খুশি। মা বাবা যদি বেজার হয় রে, আমি আল্লাহও বেজার। তুমি মক্কা গেলা, হজ করলা, মদিনায় গেলা, জিয়ারত করলা, কিন্তু মা বাবা তোমার প্রতি খুশি না হইলে এরকম হজ 100 বার করলো কোনো কাম হবে না। ঠিক কিনা বলেন? আরেকটা কথা বলি, মা বাবার পৃথিবীর মধ্যে এমন কোন দোয়ার গ্যারান্টি নাই, কিন্তু 3টা দোয়ার গ্যারান্টি আছে। 3টা দোয়ার গ্যারান্টি আছে। এর মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যদি মা আর বাবা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ বলেন কোনো পর্দা নাই রে, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আরেকটা হলো মুসাফির, আরেকটা হলো অত্যাচারী। তাহলে আবার আসুন, মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমি হুজুর মানুষ, আমার দাওয়াত দিয়ে আনছেন, 100 টাকা দিচ্ছেন দোয়া করবার লাগিয়া, কবুল হইতে পারে নাও হইতে পারে। কথা বল না এ ভাই, কথাগুলি দিলের কান দিয়ে শুনেন। আপনার পিসাব যার কাছে আপনি মুড়ি দিয়েছেন, যার আঙ্গুলে চুমা দেন, সুইতে সুইতে আঙ্গুল সাদা করে লাইছেন, এই পিসাবরে টাকা দিয়া দোয়া চাইছেন, পিসাবের দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে। অথচ পিসাবের জন্য তুমি কি না করলা। বাড়ির কদু গাছ কদু ধরছে, লাউ ধরছে, প্রথম লাউটা নিয়ে পিসাবরে দেয়। গরুটা জবাই করলে পিসাবের জন্য আলাদা 5 কেজি গোশত রেখে দেয়। একটা দেশি মুরগ পিসাবের খানকায় নিয়ে যায়, 1000 টাকার নোট পিসাবের পকেটে ভরে দেন। কিন্তু এত খাওয়ান, খাওয়াইতে খাওয়াইতে লাভ একটু, ফেট একটা তিনা তুইছে। ইডা ছাড়ার কোনো লাভ নাই, কারণ আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে। গেল একটা। 2 নাম্বার হলো, যত ফিরই আছে, আল্লাহওয়ালা ফিরের কথা বাদ, আর যত ফির দেখা যায়, ওই সমস্ত ফির গুলারে কোনোদিন দিয়ে আপনি জীবনে সন্তুষ্ট করতে পারবেন না। আমলে লইয়া গেছেন 1000 টাকা, আর এক মুরিদানে 5000 টাকা বান্ডিল দিছে। আমনের থেকে হ্যাঁ বেশি না কম? খুশি খার প্রতি আমলে লয়ে গেছেন মুরগ, আর একটা ছাগল লয়ে গেছে, শেষ, সামনে শেষ। কেউ রে দিয়া খুশি করা যায় না, কিন্তু মা বাবা অল্পতেই সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এ ভাই, আমি কারো বিরোধিতা করি না, খালি কথার সাথে একটু মিলান, বাস্তবে মিলান, দেখেন আপনার আমার কথার সাথে আপনার মিল হয় কিনা। এ ভাই, পিসাবের কাছে দোয়ার জন্য গেছেন, কবুল হইতে পারে নাও হইতে পারে। খুদার কসম চ্যালেঞ্জ করলাম, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, পীরের দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে রে ভাই, কিন্তু মা বাবার দোয়া 100% কবুল। তাহলে তোমার জন্য সবচেয়ে বড় পীর কে? তোমার জন্য পীর কে? মা বাবা। মা বাবা হইলো তোমার লাগে সবচেয়ে বড় পীর। তুমি ল্যাংটা জড়ার কাছে যাওয়ার দরকার নাই, তোমার বড় পীর গরু বইয়া রইছে। এরারে লাউ দে, কদু দে, দেশি মুরগি খাওয়া, গরুর গোশত খাওয়া, আঙ্গুর খাওয়া, আপেল খাওয়া, কমলা খাওয়া, দোয়া করব কবুল হয়ে যাবে। তোর পিসাবে খাইয়া তোর লাগে দোয়া করতে বুঝলা গেছে গা। এ ভাই, কথাগুলি আউটসাইডে নিবেন না, কারণ আপনার পীর হলো আপনার মা আর বাবা। খাওয়াইবেন তাদেরকে। আঙ্গুর নিছেন তো মা বাবারে খাওয়ান, গরুর গোশত কিনছেন তাদেরকে খাওয়ান,
তারা খাইয়া খুশি, আমার রাব্বে কারীম খুশি। কিন্তু ভাইরে অদ্ভুত জামানা, মা বাবা বুড়া বুড়ি গরু তৈয়া গরু গুস্তর কেজি বাবার কাছে লইয়া যায়, মুরগ লইয়া যায়, মারে বছরেও 5 কেজি গুস্ত খাওয়ায় না। কত মা বাবা বিচার দেয় আমরার কাছে, হে বাজার করে না। ঘরের মধ্যে বউ লইয়া মোটা অঙ্কের বাজার, বড় বড় মাছ মার সামনে দিয়া লইয়া যায়, মা বাবারে দেখাইয়া ঘরের ভিতরে বড় বড় মাছ নিয়ে রান্ধে, মা বাবা আলাদা। এই যে এগুলা করতেছ, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। তোর নামাজ রোজা জিন্দিগি তো আল্লাহর দরবার কবুল হবে না। এ ভাই, মাধবপুর গেছেন, কমলা আপেল আনছেন, আইনা মা বাপরে খাওয়ান। ফুতলাটা নিয়া বোর হাত দিয়েন না, পুতলা নিয়ে দিবেন মা বাবার হাতে, বোর হাত দিয়েন না। বউ খাইলে দোয়া করলে কবুল হইতে পারে, না হইতে পারে। বউয়ের বদুয়া স্বামীর জন্য ডাইরেক্ট কবুল না। বউ বেজার হইলে আল্লাহ বেজার হইতো না, কিন্তু মা বাবা বেজার হইলে আমার মালিক বেজার হয়ে যাবে। এ ভাই, কেউ যদি বড় লোক হইতে চাও গো, টাকাওয়ালা হতে চাও, তাহলে বাবার দরবার নিয়ে দিলে বড় লোক হওয়া যায় না। বড় লোক হইতে গেলে মা বাবার খেদমত শুরু করে দাও। মা বাবার যত দিবা আল্লাহ তত তোমার বরকত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। কোন দিকে কমতি পড়বেন না, আল্লাহ বাড়াইতে থাকবে। যদি চায় 500 দিবেন 1000 টাকা, কথা বুঝাইতে পারছি? আর টাকা দিয়া কোনো সময় হিসাব নিবেন না। হালকা দিয়া 500 টাকা দিছি, টেহাড়ে কিতা করা? হ্যাঁ, টাকা কিতা করা? ইমন দমক মারে, টাকা কিতা করছ? আছে না নাই? জুড়ে কন্যা কেন হিসাব নিবেন? বউরে 10,000 টাকা দিলা, মার্কেটে যাই 10,000 টাকা দিয়ে হিসাব জীবন নলা। আর 500 টাকা মা বাপরে দিয়ে 5 বার জিগাইব, টেহাড়ে দিয়ে কিতা করছিলা? এদিন দিলাম 500 টাকা, কোনদিন হিসাব নিবেন। এই মিয়া, ছোটবেলায় যখন আপনারা লালন পালন করছিল, আপনার পিছনে যে কত টাকা গেছে, মা বাবার পকেটটা আপনার পকেট হয়ে রয়েছে। সময় হ্যাঁ, বাজারে গেলে রাস্তাত ইডা খাওয়াও হিডা খাওয়াও, চিপস খাওয়া, এরপরে ইডা খাওয়াও হিডা খাওয়া, কোনদিন হিসাব নিছে যে রে কালে তোরে 10 টাকার চিপ কিনা দিছে, আজকে কেমনে কইলে তুই? হয়নি? কোন হিসাব নিছে না, নিজের পকেট বানায় নিছ। আর এখন তুমি 500 টাকা দিয়া 5 বার হিসাব নেই। এ ভাই সাবধান, রোজগারের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, খুদার কসম ফিররে খাওয়াও আমি বাধা দেই না, কিন্তু ফিররে খাওয়াইবার আগে তোর মা বাপরে খাওয়া। কোন ফির আমরার দেশ যে ফিরো গোলায়া বইছে হন জায়গায় জায়গায়, এই ফিরো বলতে জীবনে মা বাপের গুরুত্বর জিন্দিগি তো করে না, করবেও না। আমি চ্যালেঞ্জ করে বললাম, ওই পীর গুলা এইভাবে বুঝাইবে না, কারণ যদি বুঝে বাবার দরবার ছাগল আর মুরগি যাওয়া বন্ধ হয়ে যাবে, এর লেগে আর মা বাপের জীবন করতো না। আমারে দিতে থাক, আমারে দিতে থাক, দে আমার ফেট 3 হাত লম্বা হয়েছে, আরো 3.5 হাত লম্বা। একটা আছে দেওয়ান বাগি, এটার ফেটটা কাটলে পরে কত মুরগির ছাউ দে বাড়িল আর ছাগল দে বাড়িল আল্লাহ জানে। এর ফেটের ভিতরে কক 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 করে, মুরগি খাইছে জীবনে বহুত খেয়েছে। সুরার করে সুরা খাইতে খাইতে ফেটটারে কিতা বানাইছে দেখছেন? এটা যেদিন বাস্ট হইব, এটা ডাহাসর কয়েকটা মানুষ আহত হইব, এর ফেট বাস্ট হইল। খাওয়াইতেন বাধা দিন না, ফির রে বালাফান খাওয়ান, কিন্তু এর আগে আপনার মা বাপরে খাওয়ান। ফির খাইলে আল্লাহ খুশি না, মা বাপ খাইলে আল্লাহ খুশি। খারে খাওয়াইবেন আপনি উলাপান ফুতলাটা লইয়া নি ওই লুগাই এমনি লইয়া যায়, যদি দেখ খেলা আবার এমনি লইয়া গিয়ে সেটা ঘরের মধ্যে ঠেলা দিতে আয় করে বোদ্ধারে দিয়ে পড়ছে। বেটা তুই তোর মার সামনে তো ফুতলা লইয়া যা, তুই যে নিয়ে ফুতলাটা নিয়ে বোদ্ধারা দেশ, তোর মা তোরে কয় না বলে কিতা আনছত্রে ফুত কয় নেই, ভিতরে ভিতরে একটা দুঃখ লাগে, ফুতলাটা আমার লুগাই নিয়ে ঘর দিয়েছে। এই দুঃখটা যদি ভিতরে আইতে তুই শেষ। এলে যেন 2,000 টাকা নেই, কোনো খাম হয় নেই, কোনো খাম হয় না, খারাপ বরকত নাই। বৌরা তো নিয়ে বরকত হয়,
এ ভাই, মা বাবার প্রতি সুন্দর আচরণ করার কথা আমার মালিক বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মা বাবার প্রতি সুন্দর আচরণ করো। আর মা বাবা অথবা দুজনের মধ্যে কোনো একজন যদি বার্ধক্যে গিয়া পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হইলে পড়ে ওই মানুষগুলি মেজাজ অন্যরকম হয়ে যায়। বৃদ্ধ হইলে ছোট মানুষের মতো মেজাজ হয়ে যায়। তখন এক কথা দুইবার তিনবার জিগায়, বুড়ো হইলে জিগা না, বেশি বুড়ো গেলাগা, মনে করুন 70 গেলাগা, এবার এক কথা তিনবার জিগাই, উল্টা পাল্টা কথা কইব, এদের মেজাজ খুব গরম করে তিনবার কথা কইল, ঠিক নেই? কথা কই না? এ ভাই, আল্লাহ বলেন দুজনের মধ্যে একজন যদি একেবারে বার্ধক্যে পৌঁছে যায়, তাদের সঙ্গে তোমরা উফ শব্দটাও ব্যবহার করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রে দুইজনের মধ্যে যদি একজন একেবারে বৃদ্ধ হয়ে যায় গো, সাবধান, তাদের সঙ্গে কোনদিন চোখ রাঙ্গায়া উপশব্দটা ব্যবহার করবা না, কারণ এদের জন্যই তোমার জান্নাত আর না হয় জাহান্নাম। এ ভাই, অনেক মানুষ মা বাবার সঙ্গে এমন কিছু আচরণ করে সাংসারিক বিষয় নিয়ে, টাকা পয়সা নিয়া, খাওয়ন নিয়া, 3 ছেলে হইলে এখন মা বাপরে খালি ঠেলাঠেলি শুরু করে। আমি পারতাম না, তুমি নিয়ে যাও। মাইজন দেখো, আমি পারতাম না, আমি ব্যস্ত থাকি, শুরুটার ধারে দেয়। এইভাবে ঠেলাঠেলি চলেনি, আছে না নাই? মা বাপ নিয়ে ঠেলাঠেলি, আমি পারতাম না, তুমি নাও, তুমি পারতাম না, হ্যাঁ নো, এই যে একটা ঠেলাঠেলি শুরু করছো। জেনে রাখবেন, যার আওতার ভিতরে মা বাপ থাকে এর সংসারের মধ্যে বরকত বেশি থাকে। আজকের এই ওয়াজে যদি একটা যুবকের ভিতরও নরম হয় আর আমল হয়ে যায়, একটা যুবক, আমি সোয়াইব মিয়ার জিন্দেগি এমনি ধন্য। এই জন্য গভীর রজনীতি আলোচনাটা করতেছি বুঝার জন্য। 3 ভাই থাকলে না খাইতে বললো, মা বাপরা আপনার আওতার ভিতরে নিয়ে আসবেন, যে না আমার কাছে খাইবো, তাহলে আপনার ফ্যামিলির যেই বরকতটা হবো, বাকি 2টার ভিতরে বরকত হইতো না। কিন্তু এরা ঠেলায়, বেজাল, আমার সমস্যা, আমি দৌড়াদৌড়ি করি, চাকরি করি, মেলা বেজাল আমার, তুলে যে গিয়া মা বাপ টানাটানি করেনি। সাবধান, মা বাপ নিয়ে ঠেলাঠেলি করবা না। বাজারে গেছো, মা বাবা যেই জিনিসটা ভালো পায় এটা নিয়ে আসবা, না খাওয়াইবা। আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায়া দিবে। খাইয়া দোয়া করবে, পীর বাবায় দোয়া করলে কবুল না, মা বাপে খাইয়া যদি একটু দোয়া করে রে ভাই, ডাইরেক্ট আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এ ভাই, এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহর পরে মা বাপের পাওনা, আল্লাহর পরে মা বাপের পাওনাটাই হলো পৃথিবীর জমিনে মা বাবার জন্য। এর কারণ কি? 2টা কইছিলাম। একটা হইল পৃথিবীর জমিনে সব কিছু দেওয়ার পরেও মৃত্যুর আগ পর্যন্ত পাওনা দেওয়া সম্ভব। 2 নাম্বার হলো মা বাবা নিঃস্বার্থে ভালোবাসে, কোন স্বার্থ। পৃথিবীতে একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে, পিছনে স্বার্থ আছে না নাই? আপনার বন্ধু আপনারা ভালোবাসে, গেলে নিয়ে কফি খাওয়ায়, ডাব খাওয়ায়, এরপরে চিপস খাওয়ায়, কত কিছু আপনার গ্রিল মিরিল খাওয়ায়, উঠেলো নিয়ে ভিআইপি নাস্তা মাস্তা করায়। আপনার কি এমনি খাওয়াইতেছে, পিছনে লাভ আছে না নাই? বন্ধু বন্ধুরে ভালোবাসে, খাওয়ায়, পিছনে লাভ আছে, স্বার্থ আছে না নাই? এমন কি আপনার বিবি মানে আপনার ওয়াইফ, আপনার স্ত্রী যে আপনার ভালোবাসে, আপনারা খাওয়ায়, রান্না দে, খাওয়াইতেছে, খেদমত করে, পিছনে স্বার্থ আছে না নাই? জুড়ে কর, আসেনি? স্ত্রীও তার স্বামীর প্রতি স্বার্থ আছে, স্বার্থ ছাড়া করে না। আপনি 2টা খাও বাইঙ্গা ঘরের মধ্যে বইয়ে দেন, রোজগার নাই,
বউ হবো তোমার চেহারা দিকে থাকতাম, তুমি তা আমি জায়গা শেষ। বউ হইল সুবিধাবাদী জিন্দাবাদ, কথা বল ঠিক নেই? এই জন্য বউ যে স্বামীরে করে এটাও স্বার্থের জন্য করে। শ্বশুর শাশুড়ি বাপরে বাপ, আম্মা আব্বা, বাপ মারও তো আম্মা আব্বা ডাকে না, শাশুড়ি যে সুন্দর করে ডাকে। এই যে শাশুড়ি গেলে দেশে মুখে রান্ডি খাওয়ায়, ডিম খাওয়ায়, দুধ খাওয়াইতেছে, আমার লেগে কিতা করবো কিতা না, এটা কি স্বার্থ ছাড়াও স্বার্থ আছে? আপনার এত আদর করতেছে কে রে, এবেডির ফুরিটা আপনার দ্বারে, এটা যদি বালা করে জামারে খেদমতটা না করি তুই বাড়ির কি হয়েছে চালাই, এর লিগে টেকা না থাকলে আরেকজন খরচা করে দেশি মুরগির রান্নাই না, তো কথা ঠিক না? কারণ স্বার্থ আছে না নাই? স্বার্থ আছে। পৃথিবীর একে অপরকে যা করে সব স্বার্থের জন্য। একেবারে মার বোন খালাম্মা, খালাম্মা কম আদর করতো না, বিয়ার আগে করবো, বিয়ার পরে না। আমরা যতক্ষণ পর্যন্ত বিয়া হয়েছে না ততক্ষণ পর্যন্ত আদরের শেষ নাই, গেলে পরে ডানবো হি ডানবো, এটা খাওয়াবো এটা খাওয়াবো, খেদমতের শেষ নাই। যদি আপনার খালাপ তো বোন তাহাতে তো সাতশো, এটা কে আদর করে এখন বুঝছেন নি? যদি এর একটু আদর সদর করি, আমার তো একটা মাইয়া আছে কোন রকম, যদি একটু দেওয়ান টন কথা কন, ইগানো আদরটাও কি এর জন্য? স্বার্থের জন্য। পৃথিবীর একে অপরকে যা করে সব স্বার্থের জন্য। আল্লাহ বলেন আমার যেমন কোন স্বার্থ নাই বন্দার প্রতি, পৃথিবীর জমিনে মা বাপেও যা করে সন্তানের জন্য কোন স্বার্থ নাই, স্বার্থবিহীন। এ ভাই, এই জন্য স্বার্থবিহীন। এখন আমি আপনাদেরকে বলি, মা বাবার প্রতি খেদমত করতে হবে। বড় লোক হইতে গেলে মা বাবারে খাওয়াইতে হবে, পড়াইতে হবে। টাকা থাকলে পড়ে মা বাবার তোলে খরচ করবেন, বেশি বেশি করে বরকত বাড়ায়া দিবে। এখন এই ওয়াজ শোনার পরে অনেক মানুষ আছে মনে মনে চিন্তা করে, হায় রে আজকে মাও নাই বাবাও নাই, দুনিয়ার জমিনে থাকতে মা বাবারে ভালো খাবার খাইতে দেই নাই, মা বাবারে সুন্দর কাপড় পরিধান করাই নাই। এ ভাই, অনেক মানুষ আছে মা বাবারে ভালো খাবার দেয় নাই রে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে নাই, কিন্তু আজকে মাও নাই বাবাও নাই। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় কি আছে না নাই? আপনারও করণীয় আছে। যা হবার তো হয়ে গেছে। এখন সন্তান হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া বেশি বেশি করে সূরা কেরাত পড়ে পড়ে ইসালে সওয়াব কবরে পৌঁছায়া দেওয়া, বেশি বেশি করে নেকের কাজ করা, বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি আল্লাহর রাস্তায় করা, মা বাবার নামে কবরে ইসালে সওয়াব পৌঁছায়া দেওয়া। আর যদি কোনো মা বাবা নেককার কোন সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, মা বাবা যদি নেককার সন্তান রেখে যায়, তাহলে কবরের মধ্যে প্রতিদিন একটা আমলের সওয়াব মা বাবার কবরে পৌঁছতে থাকে।